तांगशाला फुंगनि सिमि ठाकुले एके वाते फाइमानिबाय तुइ बिसिङाव क्लाइजाक टेलेमर अब खाक्सेनि नेताजी नगर शान्तिनगर दशमिका जहर कलोनि आमसेनि गोबां मानु खुंनि नखौ आबनि बागै फियगजाखा कायबा तंथाय शिबिर तांगशाल फुंनि सिमि ठाकुले एके वाते फाइमानिबाय हास्तेनि दारबेदर बखाक्से आमसे नगजखा तुइ लोमै कामि आमसेनि लुकरंनि नग बिसिङाव तुइ काशामानि मांफिलि आबा हेकेन वाते फाइमानिबाय तुइ बिसिङाव क्लाइजाक टेलेमर अब खाक्से नेताजी नगर शान्तिनगर दशमिका जहर कलोनि आमसेनि गोबां मानु खुंनि नखौ तुइलोमै नग बिसिङाव कचाजाक लुकरंनो रेस्किउ ख्लाय गुचौ आमसेयो तुबनानि बागै हाबाव अंखरका टेलेमर एसडीएम ऑफिसनि एनडीआरएफ टीमनि आदंरक लुकरंनो रेस्किउ ख्लायनानि बागै डिओटी ख्लायजाका कायबा कायदक बोर्ड तांगशाल हरनि सिमि गोबां लुकरंनि नग तुइ कासानानि जेंखानि शाखा आमसेनि लुकरक নিচে যে সুকান্ত পল্লীটা আছে সুকান্ত পল্লীতে 4 নম্বর ওয়ার্ড সবটাই রাত্র 2টার থেকে জল মানে বাড়া আরম্ভ হইছে এখনো জল বাড়তাছে আমরা মোটামুটি প্রায় এখানে 30 থেকে 35 জন ফ্যামিলির আমরা তুলছি আর এমনিতে মানুষ আছে প্রায় 100 এর উপরে পরিবার কতজন ফ্যামিলি আছে এই এলাকায় এখানে 165টা ফ্যামিলি আছে এই মানে নদীর কাছে একদম তো সবগুলা ফ্যামিলি কি আইছে মনে করেন বাবা এখানে 4-5টা ফ্যামিলি হয়ে গেছে তারা আইছে না আমরা গিয়া দুইবার গেছি বুট নিয়ে তারা কইছে আওয়ার লিগে তারা আইছে না অনেক আর বাকি যারা যারা আজকে ইচ্ছুক তারা সবারই আমরা আনা হয়েছে রুগী যারা আছে তারা সবারই আনা হয়েছে এই প্রশাসন তরফ থেকে কি কোনো মাইকিং করা হয়েছিল না 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 কোনো মাইকিং টাইকিং করা হয়েছে না এই যে জল বাড়তেছে কোনো মাইকিং করা হয়েছে না না আমরা আমাদের গ্রামের ছেলেরা রাত্রেবেলা ক্যারাম খেললে বাড়িতে গেছে তো 11টা 11:30টার সময় আমারে ফোন করছে এই সময় 1টা বাজে যে জল বাড়তেছে তো অনেক গ্রামের যারা আছে যুবকরা সবাই মিললে বাইরেছে গ্রামের মধ্যে সবাই খবর দিছে যে মানুষ যাতে তাড়াতাড়ি বাইরে আইছিল এখন তরফ থেকে মানে এই ড্যাম তরফ থেকে কোনো মাইকিং এখনো করা হয়েছে না না কোনো মাইকিং টাইকিং করা হয়েছে না এই ড্যামটা আমরা এনডিএফ ফোন করছি ইলেকট্রিক অফিসে আমরা ফোন করছি কারণ ইলেকট্রিকের জ্ঞান যুদ্ধ হয়েছে কারেন্ট যে কোনো সময় শর্ট হইতে পারতো ভোর 4টার সময় ইলেকট্রিক লাইন কাটা হয়েছে এখন পরিস্থিতি কিরকম অন পরিস্থিতি জল তো বাড়তেছে অন্তত ভিতরে আর ঢোকা যেতেছে না বুট নিয়ে ঢোকা যেতেছে না প্রচন্ড সুর জলের সুর এখন তো কতজনের মতো মানুষ আটকে রয়েছে মনে করেন অনেক ধরেন মিনিমাম 5 থেকে 6 পরিবার আটকে রয়েছে তারা কইছে আইতো তারা আইতাছে না তেলিয়ামারা বখাকসে আমসায় শিমিনো ফিয়গজাখা কায়বা টংথাই শিবির হুনি শাখা তেলিয়ামারা মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারম্যান রূপক সরকার সেই দিক দিয়েও আমরা নজর রাখছি এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের রেস্কিউ টিম অলরেডি বুট নিয়ে গিয়ে তাদেরকে বাড়ি থেকে রেস্কিউ করে আনছে কতজন শরণার্থী হবে আশা করেন এই পরবর্তী এলাকার মধ্যে এখন 500-600 মতো আমাদের কাছে কাউন্ট আছে সেটা বাড়তেও পারে পরবর্তী সময় 500-600 এখন পর্যন্ত হয়ে গেছে কারণ বিশাল একটা এলাকা আছে এর মধ্যে অনেকের আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে থাকছে তা না হলে এটা কয়েক হাজার হয়ে যেত সম্পূর্ণ এলাকায় এই এলাকাগুলি আচ্ছা এই যে বন্যার প্লাবিত এলাকার পুরো এলাকার মধ্যে আগে প্রশাসন তরফ থেকে মাইক যুগে কি জানানো হয়েছে কি প্রশাসনের পক্ষ থেকে আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই জানানো হয় সেটা গতকালকেও সতর্ক করা হয়েছে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে কি মাইকিং করা হয়েছে কিনা ঠিক অবগত আমি নেই অ্যাকচুয়ালি আমার শরীরটা খারাপ থাকাতেও কালকে আমি ঘর থেকে বেরোতে পারিনি জ্বরের মধ্যেও এখন আমি আছি এখানে সেই জন্য আমার গোচরে আসেনি কিন্তু আমরা আমাদের যে টিম আছে তাদের দিয়ে আমরা প্রত্যেকটা এলাকায় রাত্রি থেকে আমরা তাদেরকে সতর্ক করার আমরা চেষ্টা করেছি আমাদের যুবক ভাইদেরকে দিয়ে আবা হেকেন তেলিয়ামারা মন্ডলের ভাইস প্রেসিডেন্ট নীতিশ কুমার সাহা সাকা হরনে শিমিনো তেলিয়ামারানি দারবেদাল আমসেনি লুকরংনি নগদ তুই কাশানানি চেংখা আবানি বাগৈ বিয়ালো ক্লাইজাক লুকরংনো চুবাসু খ্লাইনানি বাগৈ হাবাও অংখরকা বিজেপিনি আদং রখনাই 20তে একটা ফোন এসছে যে জল মানে খুব বেশি পরিমাণে মানে বাড়ছে কিসের জল মানে আমাদের খোয়াই নদীর জল আমরা সঙ্গে সঙ্গে 3:20 পরে আমাদের মোটামুটি আমাদের কর্মীদেরকে আমরা ফোন করে দশমিঘাট শান্তিনগর নেতাজিনগর তোমার নেতাজিনগর 8 এবং 9 আমরা সবখানে আমাদের কর্মী আমরা গিয়ে এই জলের আমাদের এই মানুষদেরকে বাঁচানোর কাজ আমরা শুরু করেছি সঙ্গে সঙ্গে ত্রিপুরা সরকারের আমাদের টিএসআর থেকে শুরু করে আমাদের ফায়ার সার্ভিস থেকে শুরু করে এবং সিভিল মানুষ মানে তারা আপ্রাণ চেষ্টা করে প্রত্যেকটি মানুষকে ঘর থেকে বের করে একটা নিরাপদ স্থানে আমরা পৌঁছে দিয়েছি এখন পর্যন্ত কতজনকে উদ্ধার হয়েছে এই যে আমরা এখন আছি নেতাজিনগরের 9 নং ওয়ার্ডের একটা পার্টে আছি এখানে আমরা 18 জন মানুষকে ঘর থেকে বাচ্চা সহ এবং গরু থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে আমরা সবাইকে 18 জন লোককে আমরা উদ্ধার করেছি এবং একটা নিরাপদ স্থানে আমরা ওদেরকে
রেখেছি। কত পরিবার এখন পর্যন্ত মানে জলের তলায়? সব আমাদের 9 নং ওয়ার্ডের যে মানে স্লাম, আমরা যে আমাদের যে তেলিয়ামুড়া পৌর পরিষদের যে অন্তর্গত যে স্লাম এরিয়া, যে 50-60 পরিবার সব ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং জল আমাদের 2017 সালের যে জল তা ছিল রেকর্ড, সেই রেকর্ড এখন ভেঙে গিয়ে গেছে। আচ্ছা, প্রশাসন তরফ থেকে কি আগে মাইকিং করা হয়েছিল নি? কালকে সতর্কবার্তা দিয়ে দিয়েছে প্রশাসন থেকে, আমাদের এসডিএম থেকে দিয়েছে। আমাদের কাছে একটা খবর এসছে, আমাদের মাইকিং করেনি, কিন্তু রেড অ্যালার্ট দিয়েছে। রেড অ্যালার্ট মানে মাইকিং না করলে অনেকে জানবো কেমন? করেনি, কিন্তু মানে ফোন করেছে সতর্ক থাকার জন্য, মানে জল বাড়তে পারে এরকম একটা আশঙ্কা করে তারা মানে একটা রেড অ্যালার্ট দিয়েছে, কিন্তু মাইকিংটা করেনি। কিন্তু 3টার পরে জলটা বেড়েছে এবং আপাতত মানে সব তেলিয়ামুড়া পৌর পরিষদ থেকে শুরু করে এসডিএম থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক লোক এবং সিভিল সবাই আমরা কাজ করছি। এবং প্রত্যেকটি মানুষ, কোনো মানুষের হতাহত হয়নি, এবং মানে প্রত্যেকটি মানুষকে আমরা এখন তাদেরকে শেল্টার হাউস কোথায় দেওয়া হয়েছে? নেতাজি নগরের 9 নং ওয়ার্ডের মধ্যে আমরা যে নতুন মোটর স্ট্যান্ডটা হয়েছে সেখানে আমরা শেল্টার হাউস করার ব্যবস্থা করেছি। কতজন এখানে সংখ্যাটা এখনো হয়নি, কিন্তু মানে খুব সম্ভবত 50, 60, 70 হতে পারে, আরো বেশি হতে পারে। ইয়াংটে খাকসা ফাইসিং টিলম জাক ডারবির আমসে থাঙ্গৈ বিয়া লোকালাইজার লোকরক কক শাখা আমসেনি এমএলএ কল্যাণী রয় কামি আমসেতে মিউনিসিপাল আমসে বেবগৈ কাইচক তংথাই শিবির ফিয়ক জাকানি শাখা এমএলএ কল্যাণী রয়। দেখুন, প্রশাসন থেকে খুব তৎপরতার সঙ্গে এবং আমাদের কাউন্সিলর, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের ওসি, আমাদের ডিসিএম প্রত্যেকে এত সুন্দরভাবে এগিয়ে এসছেন এবং এনডিআরএফ টিম এসে নৌকা দিয়ে মানুষকে বাড়ি থেকে বার করছেন। পুরো 3 দিনের টানা বর্ষণে নদী এত মানে জল এত বেড়ে গেছে যে আমাদের তেলিয়ামুড়া পুরো শহরটাই জলময়, এবং মানুষের বাড়িতে থাকার কোনো অবস্থা নেই, সেই পরিস্থিতি নেই। মানুষকে বাড়ি থেকে আনা হয়েছে। এই পর্যন্ত 9 থেকে 10টি, শহরে হয়েছে 7টি, এবং গ্রামীণ এলাকায় এখন অবধি 2টো সেন্টারের খবর আমরা পেয়েছি যেখানে মানুষ আসছে শেল্টার হাউসে। সেখানে প্রশাসন থেকে তাদের সকালবেলার প্রাতরাশের ব্যবস্থা করা হয়েছে, দুপুরে খাবারের ব্যবস্থা, রাতের খাবারের ব্যবস্থা সব করছে। এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা, তেলিয়ামুড়া মণ্ডল, আমাদের জেনারেল সেক্রেটারিরা প্রত্যেকেই আজকে কেউ আর বাড়িতে নেই, সেই ভোর রাততে শেষ রাত থেকে এরা মাঠে রয়েছেন, মানুষের সাহায্যে রয়েছেন। আমি প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানাই এইভাবে মানুষের পাশে থাকার জন্য। আমাদের ওসি সাহেব, আমাদের এসডিপিও প্রত্যেকে যেভাবে, সমস্ত পুলিশ এরা যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমরা বলি যে বিজেপি শুধু রাজনৈতিক সংগঠন নয়, সেবাহী সংগঠন। আজকে আমাদের কার্যকর্তারা মানুষের বিপদে দাঁড়িয়ে কিন্তু এটা প্রমাণ করেছে, এবং মানুষও আমাদের ডাকে সাড়া দিয়েছেন। যেখানে আমাদের প্রচুর পেশেন্ট আছে, একজন 100-র উপরে বৃদ্ধা রয়েছিলেন, এখানে একটা স্ট্রোকের পেশেন্ট রয়েছে, প্যারালাইজড পেশেন্ট রয়েছে, তাদেরকে নৌকা দিয়ে আনা হয়েছে। বিস্তর পরিশ্রম হচ্ছে, কিন্তু মানুষও সাড়া দিচ্ছে আমাদের আহ্বানে, তো সবার একটা ব্যবস্থা করা হয়েছে। হাবাং বাই ফিয়ক জাক তংথাই শিবিরক ফাইবাই খা নখুক রিলম জাক সাইসাই লোকরক হাবাংনি বখাকদে বরংনা রুজাকা চামংতে নুংজাংনা তি কাহাम। তেলিয়ামুড়া নিশিমি হিরণমণি ককঠুম চিন খরাং।